এবার কেয়ার থেকে বের হয়ে যাচ্ছেন তারেক রহমান এবং তার সাথে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। আপনারা দেখতে পেলেন নেতাকর্মীদেরকে হাত নেড়ে সাড়া দিলেন এবং তিনি এই মুহূর্তে বের হয়ে যাচ্ছেন রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে এবং তার যে প্রোটোকলের যে গাড়ি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। রাত 11টা নাগাদ গুলশানের চেয়ারপারসনের যে কার্যালয় সেই কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 9 ঘন্টা সেখানে নেতাকর্মীদের সাথে বৈঠক করেন এবং বৈঠক শেষে বের হয়ে সরাসরি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এসে পৌঁছান এবং সেখানে তিনি দীর্ঘ সময় হাসপাতালে কাটান। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে থেকে তারেক রহমান রাত 11টা নাগাদ এবার কেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করেন এবং এর আগে থেকেই তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনি এবার কেয়ার হাসপাতালের ভেতরে অবস্থান করছিলেন এবং সেখানে তারেক রহমান আসার পর 1 ঘন্টা সময় তিনি হাসপাতালের ভেতরে অবস্থান করেন এবং সেখানে মায়ের খোঁজ খবর নিয়ে কিছুক্ষণ আগেই আপনারা যেমনটি দেখতে পেয়েছেন তারেক রহমান বের হয়ে যাচ্ছিলেন। এবং তারেক রহমান যখন এবার কেয়ার হাসপাতালের ভেতর থেকে বের হয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময়টাতে তারেক রহমানের সাথে একই গাড়িতে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তিনি যখন গাড়িতে করে সাদা রঙের যে গাড়িটি আপনারা দেখেছেন সেই গাড়িতে করে তারেক রহমান যখন হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন সামনে নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন এবং নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি কিন্তু তাদেরকে হাত নাড়িয়ে সাড়া দিয়েছেন এবং তাদের যে ভালোবাসা সেই ভালোবাসার জবাব তিনি দিয়েছেন সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং তারেক রহমানের যে প্রোটোকল, তারেক রহমানের যে দলীয় প্রোটোকল সিএসএফ এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সেই প্রোটোকলও আপনারা দেখতে পেয়েছেন এবং সিএসএফ এর যে বিশেষ একটি দল গঠন করা হয়েছে তারেক রহমানের জন্য, সেই সিএসএফ এর সদস্যরা তাকে নিরাপত্তা বেষ্টনীতে রেখেই তারা কিন্তু হাসপাতালের ভেতর থেকে প্রস্থান করেন সেটি আপনারা দেখতে পেয়েছেন। এবং রাত 11টা নাগাদ, 11টার কাছাকাছি সময়ে 10:57 নাগাদ রাজধানীর গুলশানে চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে সরাসরি তিনি এবার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন এবং রাত 11:57 নাগাদ তিনি এবার কেয়ার হাসপাতালে ভেতরে প্রবেশ করেন। এবং এর আগে থেকেই তারেক রহমানের যে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনি হাসপাতালের ভেতরে অবস্থান করছিলেন এবং 1 ঘন্টা সময় তারেক রহমান এবার কেয়ার হাসপাতালে অবস্থান করেন এবং পরবর্তীতে সহধর্মিণীকে সাথে নিয়ে একই গাড়িতে করে তারেক রহমান এবার কেয়ার হাসপাতালের থেকে প্রস্থান করেন। এবং আপনাদেরকে জানিয়ে রেখে আজ দুপুর নাগাদ রাজধানীর গুলশানে চেয়ারপারসনের যে কার্যালয় সেই কার্যালয়ে তিনি দীর্ঘ 9 ঘন্টা সেখানে অবস্থান করেন এবং নেতাকর্মীদের সাথে সেখানে তিনি বৈঠক করেন। 9 ঘন্টার বৈঠক শেষে রাত 10:30 নাগাদ রাজধানীর এবার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে তিনি সেখান থেকে রওনা করেন এবং 11:57 নাগাদ তারেক রহমান এবার কেয়ার হাসপাতালে এসে পৌঁছান এবং যেখানে আগে থেকে অবস্থান করছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং সেখানে 1 ঘন্টা সময় অতিবাহিত করেন, সেখানে মায়ের খোঁজ খবর নেন এবং তারপর 1 ঘন্টা পর তারেক রহমান তার সহধর্মিণীকে সাথে নিয়ে একই গাড়িতে করে হাসপাতাল থেকে প্রস্থান করেন। সেই চিত্রই আমরা দেখতে পেয়েছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি তারেক রহমান কিছুক্ষণ আগে স্ত্রীকে সাথে করে নিয়ে একই গাড়িতে হাসপাতাল থেকে তিনি প্রস্থান করেন এবং এর আগে গত 25 ডিসেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত যে 300 ফিট সড়ক সেই 300 ফিট সড়কে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন এবং সেখানে তিনি বক্তব্য রাখেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনা দেন এবং বাংলাদেশকে নিয়ে পরবর্তী সময়ে তার যে অবস্থান সেটি তিনি তুলে ধরেন এবং যে বিষয়গুলো নিয়ে তিনি কাজ করতে চান সেগুলো তিনি তুলে ধরেন এবং সর্বশেষ তিনি বলেন যে আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ তারেক রহমানের দেশকে নিয়ে তার যে পরিকল্পনার কথা সেটি তিনি তুলে ধরেন এবং সকলকে শান্ত থাকার আহ্বান জানান এবং পরবর্তীতে সেখান থেকে এবার কেয়ার হাসপাতালে তিনি ছুটে আসেন, সেখানে মায়ের সাথে দেখা করেন এবং মায়ের সাথে দেখা করে সর্বশেষ 27 ঘন্টার জার্নি শেষে তিনি রাতের বেলা গুলশানের 196 নম্বর বাসায় তিনি ওঠেন এবং সেখানে তিনি বিশ্রাম নেন। পরবর্তীতে তিনি পরবর্তী যে কার্যক্রম সেটি তিনি শুরু করেন এবং সর্বশেষ আজ তিনি দুপুর নাগাদ গুলশানের যে কেন্দ্রীয় চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তিনি
অবস্থান করেন এবং দুপুরে সেখানে প্রবেশ করেন। দীর্ঘ 9 ঘন্টা তিনি গুলশানের যেই কার্যালয় রয়েছে সেখানে তিনি 9 ঘন্টা অবস্থান করেন এবং রাত 10:30 নাগাদ গুলশান এবার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেন এবং রাত 10:57 নাগাদ তিনি এবার কেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। সেখানে মায়ের খোঁজ খবর নেন এবং সর্বশেষ তিনি কিছুক্ষণ আগে তার সহধর্মী ডাক্তার জুবাইদুর রহমানকে নিয়ে একই গাড়িতে করে হাসপাতাল থেকে বের হয়ে আসেন। দর্শক, এই ছিল রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। পরবর্তীতে আপনাদেরকে আবারও সংযুক্ত করব কালের কণ্ঠের পর্দায়। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।